বলছি ম্যাডাম। বলছি কি করছেন আপনারা? বাচ্চারা বালির গাড়ি ধাক্কা দিয়ে দিচ্ছে, বাচ্চারা পড়ে যাচ্ছে, আর আপনারা বলছেন নাকি যে স্কুল যেতে হবে না, টিউশন যেতে হবে না। না ম্যাডাম, ওটা ভুল ইনফরমেশন আছে ম্যাডাম। কিন্তু আমার প্রেস আমাকে বলছে যে আপনারা এরকম নাকি বলছেন। প্রথমত তো বালির গাড়ি ওইভাবে যাচ্ছে কি করে চুরুলিয়া থেকে, সেটাই একটা বড় প্রশ্ন। চুরুলিয়া থেকে কি কোন পেপার নিয়ে বালির গাড়ি যাচ্ছে? আমি তো কদিনের মধ্যে আন্দোলন করব, আপনাকে আমি জানিয়ে রাখছি। কিন্তু আপনারা কোন সাহসে বাচ্চাদের বলছেন? ওইখানে ম্যাডাম আমরা পুলিশ প্রশাসন কিচ্ছু ওরকম বলেনি ম্যাডাম, ওটা একটা ভুল ইনফরমেশন, ওটা অন্যভাবে ওটাকে যে বলছে ওরা তো নিশ্চয়ই প্রেস তো নিশ্চয়ই তার ছবি তুলেছে। না, ওখানে কোনো প্রেস ছিল না ম্যাডাম, ওটা লোকাল কিছু ছেলে মিলে ওটা করেছে ম্যাডাম। লোকাল কিছু ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিও ম্যাডাম যে কেউ তো করেও তো ফেসবুকে ছেড়ে দিতে পারে ম্যাডাম। হ্যাঁ, সেটা সঠিক তদন্ত করলে সেটা ম্যাডাম জানতে পারবেন। ওটা কেউ করিয়েছে এটা ঘটনাটা ম্যাডাম। সাধারণ মানুষ কেন করাতে যাবে সুশোভন বাবু? সাধারণ মানুষ কেন করাতে যাবে? শুনুন ম্যাডাম, কার মনে কি আছে, কার কি মানে সঠিক কি উদ্দেশ্য আছে বা কার বেঠি কি উদ্দেশ্য আছে সেটা তো ম্যাডাম আমার ভেতরে জানা নেই, কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে এটা সঠিক নয় ম্যাডাম। না, তাহলে আপনারা সেটা দেখুন। আজকে যদি কেউ এসে তার ভেস্টেড ইন্টারেস্টের জন্য আপনাদের মেলাইন করার চেষ্টা করছে, সেটাও আমি সমর্থন করি না। আর আপনাদের পুলিশ এসে বাচ্চাদের বলছে যে তোদের স্কুল যেতে হবে না, হ্যাঁ তোরা যা বাড়ি চলে যা, বালির ট্রাক চলবে, আমি সেটাও সমর্থন করি না। এটা আপনাদের কাজ, আপনারা ইনভেস্টিগেশন করুন। কিন্তু বারবার আমার কাছে কমপ্লেন আসছে, আমাদের ওখানকার ছেলেগুলো বলছে যে বালির গাড়ি চলছে, ইললিগালি বালির গাড়ি চলছে, অথচ মুখ্যমন্ত্রী বলছেন যে বালি চুরি করা যাবে না, পাথর চুরি করা যাবে না। এদিকে বালির গাড়ি চলছে, আপনারা রয়েছেন, আপনারা কিছু করছেন না। ওটা লিগ্যাল ঘাট আছে ম্যাডাম, ওই ঘাটটা লিগ্যাল ঘাট আছে ম্যাডাম, আপনি সব পেপারস এসে চেক করে যেতে পারেন। আমি যাব কদিনের মধ্যে। লিগ্যাল ঘাট হলেও বালি যেভাবে চলছে, ট্রাকের মধ্যে পাট্টা লাগিয়ে এক্সট্রা বালি চলছে। ট্রাকে যত বালি নেবার কথা, আমি তো আর এইসব ব্যবসা করি না, তাই আমি অত ডিটেলসে বলতে পারবো না, আপনি ভালো জানবেন। পাট্টা লাগিয়ে বালিগুলোকে পাহাড়ের মতো উঁচু করে এক্সট্রা বালি চলছে, এগুলো কি আপনি জানেন না? আপনারা সবই জানেন। না না না, এটা করা অত পারমিশন নিয়ে অত এ নিয়ে লোকে চলছে, আপনি কি বলছেন? আপনি সবই জানান। যাই হোক, আমি আপনাকে বলে রাখলাম, আমার সামনে প্রেস রয়েছে, প্রেস আমাকে এসে এইমাত্র কমপ্লেন করলো, আমি ব্যাপারটা জানতাম না, আমি তাই আপনাকে সোজা ফোনটা লাগালাম। আপনি দুদিকটাই দেখে নিন, কেউ যদি মেলাইন করার চেষ্টা করে সেটাও দেখুন। আমি তো বলছি, যদি মেলাইন করার চেষ্টা করে পুলিশকে সেটাও দেখুন। আর যদি বাচ্চাদের আপনার পুলিশের লোক বা আপনার ট্রাকের ড্রাইভার বা কেউ যদি এরকম ধরনের কথা বলে থাকে, আমিও তার শেষ দেখে ছাড়বো। আর এই বালি যদি ইললিগালি চলে, আপনি সেই বিষয়টা দেখে নিন। মানে আপনি বলছেন লিগাল ঘাট, কিন্তু ওই ট্রাকগুলোতে বড় বড় পাহাড়ের মতো এক্সট্রা বালি নিয়ে যাওয়া, এগুলো চারিদিকেই হচ্ছে, শুধু চুরুলিয়া নয়, সারা পশ্চিমবঙ্গেই চলছে। ওই জন্য আমি আপনাকে জানিয়ে রাখলাম, আমি কিছুদিনের মধ্যে যাব, কিন্তু এই বিষয়টা আপনি একটু দেখে নিন। হ্যাঁ, না আপনি দেখে নিন, সত্যি মিথ্যা আপনি আগে থেকে বলবেন না, আপনি ইনভেস্টিগেট করুন, করে দেখে নিন। হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ। দেখুন, আমি এখনই পুলিশকে ফোন করেছিলাম আপনাদের কথা শুনে। চুরুলিয়ার যে বড়বাবু, থানার যে বড়বাবু সুশোভন বাবু, তাকে আমি ফোন করে ওনার যে বক্তব্য উনি বলছেন যে এটা নাকি পুলিশকে মেলাইন করার জন্য বাচ্চারা করেছে। এটা বিশ্বাস করাটাও খুব কঠিন যে বাচ্চারা রাস্তা দিয়ে যাচ্ছে, আপনাদের কাছে ভিজুয়াল রয়েছে, লাইন দিয়ে বালির ট্রাক দাঁড়িয়ে রয়েছে, কোনো রাস্তা নেই, কাদা। আজকে বাচ্চারা রাস্তা দিয়ে স্কুল যাবে কি করে, সেটাই একটা বড় প্রশ্ন। সেইখানে পুলিশ বলছে বা সেখানকার ট্রাকওয়ালারা বলছে যে পড়াশুনো করতে হবে না, বাড়ি যা। তাই তো হচ্ছে, মুখ্যমন্ত্রী তো তাই ব্যবস্থাই করে দিয়েছেন। 1000 টাকার পেনশন নাও, লক্ষ্মীর ভাণ্ডার নাও, বাড়িতে বসে থাকো, কাজকর্ম করতে হবে না, কোনো প্রশ্ন করো না। যুব সমাজের কোমর ভেঙে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী। 5000 6000 প্রাইমারি স্কুল বন্ধ, যোগ্য শিক্ষক শিক্ষিকারা চাকরি নেই, রাস্তায় বসে আন্দোলন করছে। আর মদ বিক্রি করো, মেয়েরা এখন বারে গিয়ে নাইট ক্লাবে গিয়ে মদ বিক্রি করবে, রাস্তায় পানাগড়ে মদ খেতে খেতে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। এই তো হচ্ছে পশ্চিমবঙ্গ। এটা তো অবাক হবার কিছু নেই। এই পশ্চিমবঙ্গকেই আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিয়েছেন, পশ্চিমবঙ্গের মানুষকে। বালি চুরি করো, প্রায়োরিটি হচ্ছে বালি চুরি করা, প্রায়োরিটি হচ্ছে পাথর চুরি করা, কয়লা চুরি করা।
বাচ্চারা তোমাদের স্কুল না গেলেও চলবে, বাড়িতে বসে থাকো। প্রশাসন তো সেই হিসেবে এই তো প্রশাসন, এই তো পুলিশ বলছে না ওটা নাকি সাজানো ঘটনা। সেই তো ওনাদের নেত্রীর কাছ থেকে তো জেনে গেছে কিভাবে উত্তরটা দিতে হয় সাজানো ঘটনা। এটা হয়নি পুলিশকে মেলাইন করার জন্য, উনি তো বললেনই। আর মুখ্যমন্ত্রী যদি ওই কথা বলে পার্কস্ট্রিট রেপের পর সাজানো ঘটনা, ছোট্ট ঘটনা, তার পুলিশও সেই ভাষাতেই কথা বলছে, এটাই স্বাভাবিক।